দেশ পাবলিকেশনস থেকে প্রথমেই যে ছাড়টির কথা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে 25 থেকে 50%, 5 থেকে 25শে জুন পর্যন্ত। শুধুমাত্র দেশ পাবলিকেশনসেরই বই নয়, তার সাথে অন্যান্য প্রকাশনেরও বই অনলাইনে এবং অফলাইনে কিন্তু ছাড়টা থাকছে। আপনারা যে অ্যাপ রয়েছে দেশের, সেই অ্যাপে গিয়ে অর্ডার দিতে পারেন। আমি দেখলাম 27 থেকে 30% বেশি ছাড়যুক্ত বইগুলোই বেশি আর কি, আর 25% কম রয়েছে। 30%, 50%র বইগুলো এখনও পর্যন্ত আপডেট হয়নি, সোমবারের মধ্যে আপডেট হয়ে যাবে জানাচ্ছেন ওনারা। অ্যাপে কাজ চলছে মেনটেনেন্সের। তো যাই হোক, একটা ভালো ছাড়ের জায়গা রয়েছে, কিন্তু এত সুন্দর ছাড়ের জায়গা হওয়া সত্ত্বেও ডেলিভারি চার্জের দিকে যখন আমি গেলাম, এত বেশি ডেলিভারি চার্জ যে আলাদা করে দিতে গেলে ওই 27%টা দেখছি কমে গিয়ে 19% দাঁড়াচ্ছে। আমি অর্ডার করতে গিয়ে এটা ভুগলাম। তো এই ব্যাপারটা কিন্তু ওনাদের করা উচিত ছিল না। যাই হোক, পরের আপডেটে রয়েছি অক্ষরমালা নিয়ে। তো অক্ষরমালা শিশু কিশোর পত্রিকার যে পূজা সংখ্যা, তার কিন্তু দেখতেই পাচ্ছেন ডিটিপি রেডি। এইটা বিরাট ব্যাপার, এবং এত তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে যাওয়া, ছোট গল্প, বড় গল্প, কমিক্স, ফিচার কী কী থাকছে তাও এখানে কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু বোঝাই যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে খুব তাড়াতাড়ি ওনাদের পত্রিকা প্রকাশ হয়ে যাবে। এর পরের আপডেটটা রয়েছে সাহিত্য নির্ভর চলচ্চিত্রের ওপর। তো বর্তমানে কিন্তু অনেক চলচ্চিত্রই আসছে যেগুলো সাহিত্য নির্ভর। তো অরিন্দম শীল ডাইরেক্ট করছেন কর্পূর নামে একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রটি মূলত দীপান্বিতা রায়ের লেখা অন্তর্ধানের নেপথ্যে নামে একটি উপন্যাস থেকে সংগৃহীত প্লটটি। তো এটা অফিসিয়ালি ওনারা রাইটস কিনেছেন, এবং দীপান্বিতা রায়ও ওনার অফিসিয়াল যে পেজ রয়েছে ওখানে জানিয়েছেন যে ওনার লেখা উপন্যাস থেকে এটা হচ্ছে। অনেকেই পড়তে ইচ্ছুক হন, গল্প যখন সাহিত্য থেকে একেবারে চলচ্চিত্রের পর্দায় আসে অনেকেই আগে ভাগে পড়ে নিতে চান। তো সেক্ষেত্রে গল্পটি কোথায় পাবেন সেটা জানিয়ে রাখি। তো 1431-এর নবপত্রিকা যেটা বেরিয়েছিল সেখানে আপনারা পেয়ে যাবেন অন্তরালের নেপথ্যে। যদি বই আকারে পড়তে চান তাহলে দেশ পাবলিকেশন থেকে এনকাউন্টার বলে একটি বই রয়েছে, সেই বইটির ভেতরে দুটি গল্প রয়েছে, এনকাউন্টার আর এই অন্তরালের নেপথ্যে। তো ওই তখন ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, এর পরের আপডেটটা রয়েছে সুপ্রকাশ থেকে। তো ম্যাকলাস্কিগঞ্জে, অর্থাৎ আমাদের পশ্চিম দিকে বিহার, ঝাড়খণ্ড এই দিকটাতে, তো এখানে একটা রহস্যের প্লট রয়েছে, নৈশ অপেরা। তো অবশ্যই পশ্চিমের যে একসময় বাঙালিদের আধিপত্য ছিল আর ঝাড়খণ্ডে সবাই হাওয়া বদলে যেতেন, তো সেই জায়গাকে আরও এক্সপ্লোর করা হবে এবং গোয়েন্দা গল্পে থাকছে। ব্যাপারটা বেশ সুন্দর, ভালোই লাগবে। নৈশ অপেরা নাম দেওয়া হচ্ছে। তো অবশ্যই আসতে চলেছে সুপ্রকাশ থেকে, আপনারা অবশ্যই নিতে পারেন। সুপ্রকাশ থেকে আরও একটি বই ভালো রয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল। এই বইটিও অবশ্যই কালেক্ট করতে পারেন, খুব সুন্দর একটা বই এবং কল্লোল লাহিড়ীর অন্যতম বিখ্যাত একটা লেখা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। ঋতুপর্ণ ঘোষের ওপরের স্মরণিকা একটা তৈরি করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন ফিরে ঋতুপর্ণ দেখা এই নামে একটি বিশেষ প্রকাশনার আয়োজন করা হয়েছে। এখানে অবশ্যই বেশ কিছু ভালো ভালো লেখা সংকলিত হবে, লেখা নেওয়া হচ্ছে। আপনারা চাইলে লেখা পাঠিয়ে দিতে পারেন অবশ্যই, এবং বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এটা পাঠানো হতে হবে 6 জুলাই। তো 6 জুলাই লাস্ট ডেট, হাতে একটা মাস প্রায় সময় আছে। আপনারা যারা লিখতে ইচ্ছুক তারা তৈরি করুন এবং অবশ্যই পাঠিয়ে দিন এই যে ইমেলটা রয়েছে সেখানে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারের আপডেট রয়েছে বিভা উৎসব সংখ্যা 1432 থেকে। লেখক সূচি ওনাদের প্রকাশ হয়ে গেল, মানে ভাবতে পারছেন কত তাড়াতাড়ি সব কাজ এগোচ্ছে। সৌমিকদের অবশ্যই একটি কালীগুণিনের গল্প থাকছে, আবির রায়, অঙ্কুর বর, ত্রিজিৎ কর, দীপাঞ্জনা দাস। দেখতে পাচ্ছি নতুন লেখক শেষের দিকে রয়েছেন, কিন্তু প্রথম দিকে পুরনো লেখকদেরকে ফিরিয়ে আনা হয়েছে। তারা পুরনো লেখকদের ওপরই বেশি বিশ্বাস রেখেছেন। শুধু তাই নয়, অনুগল্প এবং সত্য ঘটনা অবলম্বনও যে ভৌতিক সংখ্যা মানে অংশটা নেওয়া হয় সেটারও লিস্ট, অনুগল্পের লিস্টগুলো প্রকাশ পেয়েছে। তো আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুদিনের মধ্যেই পুরোপুরি ডেট, প্রি বুকিং ইত্যাদি সবটাই প্রকাশ হয়ে যাবে।
যদি বিভা না ঝোলায়, কারণ মাঝখানে তো বইয়ের প্রি বুকিং শুরু হয়ে যাচ্ছে, কিন্তু বই প্রকাশ হচ্ছে আরও 2 মাস পর, এরকমটা বিভার কিন্তু আজকাল খুব দেখা যাচ্ছে এবং এইটা কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে একটা প্রকাশনী সংস্থা রূপে। এখন ওনারা যদি নিজেদেরকে রেকটিফাই না করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার ভোগান্তি অবশ্যই পাঠকদের হবে এবং অনেকেই ফেসবুক বা অন্যান্যতে তখন বিরুদ্ধে লেখালেখি করবেন, যেটা একটি প্রকাশনার ক্ষেত্রে খুব খারাপ। তো বিভার কালরাত্রি এবং অন্যান্য বইগুলো পিছিয়ে আসাতেই এই হেন আমি মন্তব্য আজকে করলাম, কারণ বিগত দিনে বেশ কয়েকটা বই এভাবে পিছিয়ে যাচ্ছে কিন্তু বলা হচ্ছে প্রি বুকিং শুরু হয়ে গেছে, অথচ 2-3 মাস পরে বই বেরোচ্ছে, সমস্যাটা হচ্ছেই। তো অবশ্যই এইটার বিষয়ে আপনারাও কমেন্টে জানান যাতে কর্তৃপক্ষের চোখে পড়ে। তো চলুন পরের আপডেটে এগিয়ে যাই। কালীগুণিনের যে নতুন গল্প সেটা দেখতেই পাচ্ছেন, এখানে একটা পোস্টার এসেছে, কালীগুণিন ও চতুরঙ্গের ফাঁদ। আমার মনে হয় এই গল্পটাই এইবার কিন্তু আসতে চলেছে বিভার উৎসব সংখ্যা 1432-এর মাধ্যমে। তো অবশ্যই আপনারা এ বিষয়ে কোনো আপডেট নিজেরা জেনে থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। এর পরের আপডেটটা রয়েছে আনন্দমেলা নিয়ে। 5ই জুনের আনন্দমেলার সংখ্যা প্রকাশ হয়ে গেছে। অবিস্মরণীয় অভিযাত্রীদের কাহিনী নিয়ে গঠিত হয়েছে, খুব সুন্দর একটা প্রচ্ছদ। এছাড়াও চমৎকার 4টি গল্প, সাহিত্য, বেড়ানো, খেলাধুলা সমস্ত কিছু রয়েছে। অবশ্যই আপনারা চাইলে এই সংখ্যাটিকে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। জুন মাসে নতুন একটি পত্রিকার খবর দিই। কয়লাকুঠি খুবই বিখ্যাত একটি পত্রিকা, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। জুন আগস্টের 2025-এর ভৌতিক সংখ্যা দেখতেই পাচ্ছেন, ডাইনি, ড্রাকুলা, হরর ভৌতিক গল্প রয়েছে, 60 টাকা দাম। তো কয়লাকুঠি ভৌতিক জায়গা থেকে, ভৌতিক পত্রিকার জায়গা থেকে ডেডিকেটেড একটি পত্রিকা। যেরকম বৃত্তের বাইরে সম্প্রতি ভৌতিকের ওপরেই পত্রিকা করেন, কয়লাকুঠিও কিন্তু বহু দিন থেকে করে আসছে, কিন্তু কয়লাকুঠির দাম 60 টাকা, আর অন্যদিকে বৃত্তের বাইরের যে সংখ্যাটি থাকে সেটার দাম 150 টাকা। এবং কমেন্ট সেকশন থেকে আমি জানলাম যে গল্প অনেকেই পড়ছেন বৃত্তের বাইরের, খুব একটা ভালো লাগছে না। তো সেই জায়গা থেকে 150 টাকা দামের পত্রিকা একরকমভাবে ঠিক হিট করছে না, এটাই বোঝা যাচ্ছে পাঠক মহলের। তো কয়লাকুঠি যারা পড়েছেন তারা জানাবেন যে এই পত্রিকাটি কীরকম লাগে আপনাদের। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে অবশ্যই প্রসাদ নামে একটি পত্রিকা, ভৌতিক সংখ্যা রয়েছে, তো আপনারা এটাকেও নিতে পারেন। জুন মাসের সংখ্যা এটা, এবং 100টা ভূতের ছড়া, ভূতের কমিক্স ইত্যাদি রয়েছে। তো প্রসাদের দাম হচ্ছে 40 টাকা, ভূত স্পেশাল সংখ্যা, তাই একবার জানিয়ে দিলাম। চলুন পরের আপডেটে এগিয়ে। যারা একেনবাবু পছন্দ করেন তাদের জন্যও কিন্তু একটা ভালো খবর, কারণ প্রতিভাস থেকে প্রকাশিত এই নতুন সংখ্যাটিতে একেনবাবুকে নিয়ে রাখা হয়েছে আলোচনা, এবং দাম এটার 50 টাকা। জুন 2025-এর প্রকাশ। তো পত্রিকাগুলোর আপডেট কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। কেমন লাগছে পর্বটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এখনও অনেক কটা খবর আছে, চলুন দেখে নিই। প্রতিদিন আপডেটের সঙ্গে জুড়ে থাকলে খুব সুবিধা হয়। তো যাই হোক, পরের আপডেটটা অবশ্যই বিভা প্রকাশনী থেকে এড়ানো যায় না। 3 নামে যে সায়ন্তনী প্রতিতণ্ডুর বইটি আসছে সেখানকার সূচিপত্র প্রকাশ হয়েছে এবং ইলাস্ট্রেশনগুলোও কিন্তু যথেষ্ট প্রমিসিং লাগছে। আশা করছি এই সংখ্যাটি, মানে এই বইটি যথেষ্ট ভালো হবে। শিশু সাহিত্য সংসদ থেকে একটা খুব সুন্দর বিজ্ঞাপন রাখা হয়েছে, যেহেতু বিশ্ব পরিবেশ দিবস গেল 5ই জুন। তো গল্প কথায় যে প্রকৃতিকে কিভাবে শিশু সাহিত্য সংসদের বিভিন্ন বইয়ে তুলে ধরা হয়েছে তার প্রচ্ছদ এবং বইটা সম্পর্কে ছোট্ট করে তুলে ধরা হয়েছে। তো অবশ্যই যারা এই ধরনের বই নিতে চাইছেন, খুব ভালো একটা আমার মনে হয় পদক্ষেপ, এবং এখান থেকে অনেক কটা বইয়ের সাজেশনও পাওয়া সম্ভব। পরিশেষে আসছি পত্রভারতীর নিউজে। 25% ছাড় থাকছে সমস্ত বইয়েতে, এবং অবশ্যই 500 টাকার ওপরে কেনাকাটি করলে ফ্রি ডেলিভারির সুযোগ রয়েছে। এবং সৈকত মুখোপাধ্যায়ের বেশ কিছু বইয়ের এখানে অপশান দেওয়া হয়েছে। আমিও পত্রভারতী থেকে সেরা রেকমেন্ডেশনের উপরে প্রচুর বইয়ের ওপর ভিডিও করে দিয়েছি, সেটা অবশ্যই দেখবেন। এই কিউআরটা স্ক্যান করলে আপনারা পত্রভারতীর ওয়েবসাইটে পৌঁছে যাবেন, সেখান থেকে অর্ডার করে দিতে পারেন। আমিও বেশ কিছু বই অর্ডার দিয়েছি আজই, এবং কয়েকদিনের মধ্যে হাতে এসে পৌঁছাবে। সেটার আনবক্সিং এবং কীরকম সমস্ত কিছু কিন্তু থাকবে সেখানে, অপেক্ষায় থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরের খবরে এগিয়ে যাই। এরপর আসছি লেখালেখির খবর নিয়ে।
তো পৃথ্বীরাজ যে পত্রিকা রয়েছে 1432-এর, তো বার্ষিকী সংখ্যাতে ছোটদের উপযুক্ত বড়দের লেখা এবং ছোটদের লেখা আঁকা আহ্বান জানানো হচ্ছে। 27শে জুন সালের শেষ তারিখ এবং 31শে অগাস্ট পত্রিকাটির প্রকাশ ঘটবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অগাস্ট মাসের প্রথম দিকেই প্রায় সমস্ত পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়ে যাবে পূজাবার্ষিকী রিলেটেড। এবং সেপ্টেম্বরে পুজো, বুঝতেই পারছেন, কবিতা, ছোট গল্প, অনুগল্প, ভ্রমণ কাহিনী ইত্যাদি সমস্তই থাকছে। তো মেল বডিতে টাইপ করে পাঠাতে হবে এবং সিলেক্ট হলে অবশ্যই সৌজন্য সংখ্যা তো দেওয়া হবেই। তো ইত্যাদি নিয়ম রয়েছে, অবশ্যই আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। রয়েছে নৈরিত প্রকাশন থেকেও একটি লেখালেখির আহ্বান, সৌগত সিনহার গল্প সংকলন আজীবন। কিছু কথা থাকে যেগুলো আমাদের মনের মধ্যেই চেপে রেখে চলে যেতে হয়, কিছু দুঃখ, কিছু আনন্দ, কিছু বেদনা, অনেক রকমই বিষয় থাকে মনের, ইমোশনসগুলো, যেগুলো অনেক সময় আমরা কারো কাছে প্রকাশ করতে পারি না। সেই সমস্ত ইমোশনসের উপরে যদি গল্প লেখার থাকে, অবশ্যই সেই জায়গাগুলোকে তুলে ধরতে পারেন এবং সেই টপিকটাও কিন্তু বেশ নতুনত্ব রয়েছে। তো সেই জন্য লেখাটাও বেশ চ্যালেঞ্জিং, আর চ্যালেঞ্জিং বলেই সেখানে আনন্দটাও বেশি। 1000 শব্দ থেকে 1500 শব্দের মধ্যে লেখাটিকে পাঠাতে হবে এবং লেখাটি নিয়ম ইত্যাদি সমস্ত এখানে লেখা রয়েছে। বইটি আনুমানিক মূল্য থাকবে 200 থেকে 250 টাকা। প্রি বুকিং বাধ্যতামূলক নয়, তবে সৌজন্য সংখ্যা কেউ চাইলে কিনে নিতে পারেন। তবে প্রি বুকিং যেহেতু বাধ্যতামূলক নয়, তাই লেখার সঙ্গে অবশ্যই টাকা পেমেন্ট বা অন্যান্য বিষয়ের কোনো সম্পর্ক নেই। লেখার মান ভালো হয় তা অবশ্যই ছাপবে। তো যাই হোক, লেখার লাস্ট ডেটও হাতে সময় রয়েছে, আপনারা অবশ্যই লেখা পাঠাতে পারেন। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো পর্বটি অবশ্যই জানান কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।